সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ নৌবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। বাংলাদেশ নৌবাহিনী নাবিক, মহিলা নাবিক ও এমএডিসি নৌ ভর্তি বিজ্ঞপ্তি 2024 এর সার্কুলার প্রকাশ করেছে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। তো আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য মূলত আজকের ভিডিও। তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন এবং আপনাদেরকে কী কী যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন ইত্যাদি বিস্তারিত তথ্য। তো চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর ব্যাচের 2024 ব্যাচের সার্কুলার। তো প্রথমে আমরা দেখে দেব উপযুক্ততা, অর্থাৎ আপনারা কী কী যোগ্যতা থাকলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীতে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে শাখাটি রয়েছে সিমেন, কমিউনিকেশন ও টেকনিক্যাল পুরুষ। এটা শিক্ষাগত যোগ্যতা যে এসএসসি সমমান অথবা মাদ্রাসা ভোকেশনাল থেকে পাশ হলে হবে। বিজ্ঞান বিভাগে জিপিএ 3.50 থাকতে হবে ন্যূনতম। তবে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপরে যে পদটি রয়েছে মেডিকেল পুরুষ ও মহিলা, জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ 3.50 ন্যূনতম থাকতে হবে। তারপরে পেট্রোলম্যান, কুক, স্টুয়ার্ড ও এমএডিসি নৌ পুরুষ এবং রাইটার ও স্টোর পুরুষ ও মহিলা। পেট্রোল, রাইটার ও স্টোর ও এমওডিসি নৌ এর ক্ষেত্রে এসএসসি সমমান বা মাদ্রাসা ভোকেশনাল থেকে জিপিএ 3.00 ন্যূনতম। কুক ও স্টুয়ার্ডের ক্ষেত্রে এসএসসি সমমান বা মাদ্রাসা ভোকেশনাল থেকে জিপিএ 2.50 ন্যূনতম পেতে হবে। টুপাস পদটিতে শুধুমাত্র পুরুষ নেওয়া হবে। 8ম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা আমরা একটু দেখে নিই। শারীরিক যোগ্যতা হচ্ছে সিমেন পুরুষ 5 ফুট 6 ইঞ্চি, পেট্রোলম্যান 5 ফুট 8 ইঞ্চি। অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড, টুপাসের ক্ষেত্রে হচ্ছে পুরুষ 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা 5 ফুট 2 ইঞ্চি। এমওডিসি নৌ পুরুষের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। বুকের মাপ পুরুষের ক্ষেত্রে 30/32 এবং মহিলা 28/30। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে। চোখের দৃষ্টি 6/6। অন্যান্য শর্তাবলীর মধ্যে রয়েছে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন। সাঁতার জানা আবশ্যক। অবিবাহিত হতে হবে অবশ্যই, তালাকপ্রাপ্ত নয়। বয়স 1 জানুয়ারি 2024 তারিখে। নাবিক ও মহিলা নাবিকের ক্ষেত্রে 17 থেকে 20 বছর এবং এমওডিসি নৌয়ের ক্ষেত্রে 17 থেকে 22 বছর। বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অযোগ্যতা হচ্ছে বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য আইন বা বিধির অধীনে গ্রেফতার, দোষী সাব্যস্ত বা বন্দি, আটক বা কোনো মামলায় অভিযুক্ত হয়ে থাকলে, বিচারালয়ে বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে, এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকলে আপনারা আবেদন করতে পারবেন না। প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ হচ্ছে এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, 1ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মূল অথবা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, মূল মার্কশিট, 1ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি, মূল রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড। যারা কোনো কারণে মূল সাময়িক সনদ দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলেও চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বা নৌজা শেরে বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালী প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে। ভর্তিকালীন সময় অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে তারা এর জন্য অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা পাবেন না। 8ম শ্রেণীর পাস প্রার্থীর স্কুল হতে পাশকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। জাতীয়ত চরিত্রগত সনদ স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক। জাতীয়ত ও হালনাগাদ অবিবাহিত চারিত্রিক সনদপত্র, বৈবাহিক মর্যাদা ও স্থায়ী বাসনের উল্লেখ থাকতে হবে। জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র 1ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। অভিভাবকের সম্মতিপত্র স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। ছবি, সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর 15 কপি ছবি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি ল্যাব প্রিন্ট 1ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। এছাড়া যারা চাকরিরত আছেন তাদেরকে কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে। এখন আপনারা আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য www.joinnavy.navy ওয়েবসাইটে সেলর সেকশন থেকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে নাবিক, মহিলা নাবিক ও এমএডিসি নৌয়ের শাখা ভিত্তিক যোগ্যতা আপনারা দেখে তারপর অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাদেরকে 200 টাকা ফি প্রদান করতে হবে অনলাইনের মাধ্যমে, যা অফারের যোগ্য। তারপর আবেদন ফর্ম পূরণ করে আপনাদেরকে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
ভর্তি পদ্ধতি: অনলাইনে আবেদনকারীকে আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লিখিত তারিখে সকল সার্টিফিকেট এবং প্রয়োজনীয় কাগজপত্র জেলার নির্ধারিত ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে তার প্রাথমিক নির্বাচন করা হবে। প্রাথমিক নির্বাচনের পর ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষা উত্তীর্ণ এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হলে তাকে নাবিক হিসাবে ভর্তি করা হবে। বেতন ও ভাতা দিয়ে সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী সশস্ত্র বাহিনীর বেতন কর্ম অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন এবং বিনামূল্যে পোশাক, থাকা খাওয়া, চিকিৎসা, রেশন, অবসর সুবিধা, চাকরিকালীন যোগ্যতার ভিত্তি, প্রমোশন, এছাড়া চাকরি অর্থ অবস্থায় মৃত্যুবরণ করলে বীমা সুবিধা এবং পরিবারের জন্য বেনেভোল্টেড ফান্ডের আর্থিক সুবিধা, বিদেশি প্রশিক্ষণ, নৌবাহিনী জাহাজে বিদেশি পোর্টে শুভেচ্ছা সফর ইত্যাদি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। তো এখানে জেলাভিত্তিক যে কোন পদে কতজন লোক নেওয়া হবে এই তালিকাটা রয়েছে। আসলে সময় স্বল্পতার কারণে বা অনেক ভিডিওটা এখন দীর্ঘ হয়ে যাবে, তাই আমি বলছি না। আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনি ভিডিওটি থামিয়ে আপনার জেলার কতজন লোক নেবে কোন পদে দেখে নিতে পারেন। তো মূলত এটাই ছিল বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা জানলেন কিভাবে কোন শাখায় কত পয়েন্টে বা কী কী যোগ্যতা থাকতে হবে, কী কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, শারীরিক যোগ্যতা থাকতে হবে ইত্যাদি। তো এখন আমরা দেখে নিই কোন জেলা থেকে কতজন এবং কোথায় নেওয়া হবে। প্রথমে আছে রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স। রংপুরে যে সব জেলার প্রার্থীগণ বাছাই করা হবে, যেমন নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা ইত্যাদি। আপনারা দেখে নেন। আমি ভিডিওটি বা মোবাইলে আপনার ল্যাপটপ, কম্পিউটার যেটাই দেখেন আপনার ভিডিওটি থামিয়ে দেখে নিতে পারেন। তারপরে রংপুরের পরে রয়েছে ময়মনসিংহ, যে পার্শ্ববর্তী জেলাগুলো। ময়মনসিংহের পরে রয়েছে ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো। এছাড়া 25শে নভেম্বর 2023 তারিখে মহিলা নাবিক নেওয়া হবে উপরোক্ত 22টি জেলা থেকে। কোন পদে কী নেওয়া হবে আপনারা একটু দেখে নেবেন। তারপরে রয়েছে রাজশাহী এবং গোপালগঞ্জের পার্শ্ববর্তী যে জেলাগুলো সেগুলা। তারপর এখানে রয়েছে খুলনার বিভিন্ন জেলার, বরিশালের বিভিন্ন জেলার, আপনারা একটু দেখে নেবেন। এছাড়াও মহিলা নাবিকগণ অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। মহিলা যার জেলায় যদি আসন খালি থাকে তো আপনারা আবেদন করতে পারবেন। এখানে সবার নিচে দেওয়া আছে অনলাইনে আবেদনের তারিখ হচ্ছে 12ই সেপ্টেম্বর থেকে 12ই অক্টোবর 2023 পর্যন্ত, অর্থাৎ 1 মাসের সময় আপনারা পাবেন। অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করে ফেলবেন। তো এই ছিল মূলত বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি। যাদের যোগ্যতা আছে, যারা আবেদন করতে চান অনলাইনে আবেদন করতে পারবেন। তো সকলের জন্য শুভকামনা রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।